পার্বত্য চট্টগ্রামে নিয়োগ ও শিক্ষাবৃত্তিতে বৈষম্য বন্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা। আজ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনে তারা বলেন, নতুন বাংলাদেশে সব নিয়োগে মেধা ও সংরক্ষিত কোটা নিশ্চিতের সরকারের নির্দেশনা থাকলেও পার্বত্য জেলা পরিষদগুলো তা মানছে না। সম্প্রতি আরএইচডিসি, ইআরআরডি, সিএইচটি, ইউএনডিপি ও প্রগ্রেস প্রকল্পে উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বাঙালি প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। 2024 সালের 20 ডিসেম্বর রাঙামাটি জেলা পরিষদের অধীনে আরএইচডিসি আইএলওর যৌথ বাস্তবায়নাধীন প্রগ্রেস প্রকল্পের শতভাগ জনবল নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র চাকমা জনগোষ্ঠী থেকে। বাঙালি সহ অন্যান্য জনগোষ্ঠীদের নিয়োগ প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট শাসনের পতনের পর এই ধরনের জাতিগত বৈষম্য কোনোভাবেই কাম্য হতে পারে না। যে কোনো মূল্যে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান এইসব জাতিগত বৈষম্যের অবসান করা প্রয়োজন। রাঙামাটি জেলা পরিষদের অধীনে স্বাস্থ্য বিভাগের কর্মচারী নিয়োগের জন্য গত 20/6/2025 তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী 30 জুনের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করার কথা রয়েছে। এই নিয়োগ থেকে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান বৈষম্য থেকে স্থানীয় অধিবাসীদের মুক্তি দেওয়া হোক। নেতারা আগামী 30 জুন স্বাস্থ্য বিভাগের নিয়োগে জনসংখ্যা অনুপাতে নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। নাগরিক পরিষদ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সুলাইমান বলেন, বৈষম্য না থামালে পার্বত্যবাসী রাজপথে নামবে। সাংবাদিক সম্মেলনে নাগরিক পরিষদের জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।